আজকে আমরা যাবো মাওয়া ঘাটে। তার আগে চলে গেলাম যমুনা ফিউচার পার্কে। ফিউচার পার্কে যখন যাচ্ছি কেনাকাটা তো থাকবে, তার সাথে থাকতেছে কুবলির জন্য অপেক্ষা। এখন কারো কারো চিন্তা কুবলিকে, কুবলি হলো আমার বেস্ট ফ্রেন্ডের নাম। আর এই কুবলি নামের একটা ভালো অর্থ আছে, যারা যারা জানে তো ভালো, যারা জানেন না তারা জানার চেষ্টাও করো না। কুবলি তো রাজার বেটা, আসতে আসতে মেলা টাইম লাগবে, তাই ভাবলাম নিজে এর মধ্যে কিছু কেনাকাটা করি। এই দুটা জুতা আমার দেখে এত ভালো লাগছে, দুটাই কিনেছি এবং এটা কিনা তখনই পড়েছি। আর একটা ব্যাগ লিসলাম আর একটা ড্রেস লিসলাম। এর মধ্যে কুবলির আসার কোনো কথাবার্তা নাই। আর আমি তো ফোন দিমই না, আমি নিজের থেকে ফোন না দিলে। এই তো কুবলি চলে আসছে। আপনারা কি চিনতে পারছেন এটা কে? যারা যারা চিনে তারা খুব ভালো করে জানে এই ব্র্যান্ডটা কি, আর যারা চিনে না তাকে চেনার দরকার নাই। বরাবরের মতো কুবলিক দেখে আমি খুব হাসতেছিলাম, ওকে দেখলে আমার খুব ভালো লাগে, কারণ খুব সুন্দর একটা হাসে। কুবলি আসায় প্রথমে মিমের সাথে লাগা গেল। কোটিপতির বিটি মিম আপু আমাদের এখানে চলে আসছে, আমাদের মাঝে মিম আপু উপস্থিত হয়েছে। আমরা তো কি সৌভাগ্যবান। এই ধরনের কিছু রচনা পড়লো, তারপর ওর মনে হলো যে সবাইকে কিছু কেনাকাটা করে দিতে হবে। তারপরে প্রথমে নিয়ে গেল আগে মিমকে, ওকে একটা থাইল্যান্ডের সুন্দর একটা ড্রেস কিনে দিল। তারপর আরিফের জন্য একটা সুন্দর টি শার্ট নিল স্ট্যাচি থেকে। তারপর আমাকে বললো তুমি কি কিছুই লিবা না? আমি বলছি আমি আগে কেনাকাটা করেছি। আমি জানি তুমি এত কেনাকাটার ফার্স্ট, তারপরেও তুমি তো কিছু লাও। পরে গ্রিন ড্রেসটা আবার আমার কুবলি লিয়া দিছে। আমাদের মোটামুটি কেনাকাটা শেষ, এখন খাওয়ার পালা। বিকাল 4টা বাজে, এখনো খাওয়া দাওয়া হয়নি। আর মাওয়া ঘাটে যে আমাদের আজকে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার কথা, যার জন্য করে মিচ্ছি না খাওয়া দেয়, পেটের জায়গা ফাঁকা রাখা যেমন যেন মাওয়াতে যায় ভালো মতো ইলিশ খেতে পারি। কিন্তু কুবলির সাথে আসলে তোমার খিলাতেই থাকবে, খিলাতেই থাকবে, খিলাতেই থাকবে। আর ওই জানে আমার ফেভারিট খাবার কি, সেটা হলো চাউমিন। তো যেটাই থাক না কেন তার সাথে আমাকে চাউমিন ওই খিলাবে। প্রথমে আমার ফেভারিট ডিশ চলে আসলো, তারপরে দোসা চলে আসলো। ওরা সবাই মিলে দোসা খাচ্ছিল, আর কুবলি তো খাবে স্যুপ। ওর অনেক এই খাবো না, ওই খাবো না, সেই খাবো না, কিন্তু সবগুলো আবার একটু একটু করে চাকে। আমি জোর করি তার জন্য। বেচারা নরম মন, না বলতে পারে না। এই তো তারপরে একসাথে সবাই মিলে লাঞ্চ করলাম। লাঞ্চের কোনো ডিশ এখানে ছিল না, যেমন তেমন করে খাওয়া লাগবে তাই আমরা খাচ্ছিলাম। তবে সবাই একসাথে থাকার কারণে আমরা যে মজাটা করেছি, যে গল্পটা করছি, যে আনন্দটা করছি, আমার তো ভিডিও এডিট করার সময় মনে হচ্ছিল আবার দৌড় মেরে চলে যায় ঢাকাতে আসার পর থেকে তো ক্যামলা খাটিছি রে ভাই। সারা দিন কাজ করে করে রাতের বেলা বাড়িতে ফিরে কি যে একটা ঘুম দেয়, সকালবেলা উঠে আবার কামের চলে যাওয়া লাগে। মানে এত কষ্ট হচ্ছে যে হাত পা পুরা ফুলে উঠেছিল। এই শেষের 1-2 দিন আসা গুবলি আমাদের কেন সময় দিয়েছিল দেখে আমরা অনেক ভালো টাইম পাস করেছি। ঢাকা শহরে আসা যদি কাছের মানুষ, নিজের মানুষ না থাকে, তাহলে তোমাকে নিজে খুব এতিম এতিম মনে হবে। তাই নিজের সাথে থাকা খুব দরকার যেখানে সেখানে। এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন সন্ধ্যা প্রায় হওয়া আমরা গাড়ি করে যাচ্ছি এখন মাওয়ার উদ্দেশ্যে। গাড়ির মধ্যে যাতে আমরা যে গন্ডগোল মারামারি গান বাজাবাজি করেছি ভাই, এলা কোয়া যাবে না। এর মধ্যে হঠাৎ করে লন্ডন চোখে পড়ে গেল। আসলে এটা লন্ডন না, এটা পুরান ঢাকার একটা বিল্ডিং, মনে ভুলে গেছি ওটা কি। সেই মুহূর্তটা নিয়ে খুব আলোচনা হচ্ছিল, কিন্তু এতক্ষণ মাথার নাই। আর মামা যাইতে যাইতে যত টোল দেওয়া লাগিছে ভাই, ওই টোল দিয়ে আমার মনে হয় একটা ইলিশ কেনা যেত। আর মাওয়ার রাস্তা লিয়ে আমি কি কমো, মাওয়ার রাস্তা তো রাস্তায় ভাই, এত সুন্দর কিসের জন্য? সবার কাছে এটা খুব পছন্দের একটা রাস্তা। আর কিছুক্ষণ পরে আমরা মাওয়া চলে যাবো। এটা মনের মধ্যে হচ্ছে যখন কি যে শান্তি লাগিচ্ছে, আর কি দুপুরে খাচ্ছে জ্যাকটা খালি খিদায় লাগিচ্ছে, কারণ ইলিশ আমার ফেভারিট খাবার। এর মধ্যেই দেখলাম রূপালী ইলিশ রেস্টুরেন্ট, এর মধ্যে হাজার হাজার রেস্টুরেন্ট। দেখতে 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 কুবলির পছন্দ শখের হাড়ি, সে শখের হাড়ি ছাড়া খাবে না। জানি না এই শখের হাড়ির মধ্যে কি কি শখ পাওয়া যায়, তো যাই আজকে শখের হাড়িতে কি কি শখ পাওয়া যায়। ও মা, এটার ফ্রন্ট সাইডে তো ভালোই পানি মানি পড়িছে, ঝর্ণা টন্না পড়িছে, ভালোই লাগিচ্ছে, খারাপ লয়কো। আর এটার সামনে অনেক বড় জায়গা ছিল, রেস্টুরেন্টটা অনেক পরিষ্কার ছিল, এরা খুবই পরিষ্কার, মাছগুলো সাইজ অনেক বড় বড় ছিল। সবকিছু মিলে ভালো লাগছে, কারণ কুবলি সবসময় বেস্ট জিনিসটাই পছন্দ করে। বুঝতে হবে সে দেশি কোনো কিছু খায় না, পরে না, জমিদারের সোল জমিদার বলে কথা। এদিকে আমি নিজ দায়িত্বে মাছ কাটা কুটা লিয়া সুন্দর করে ভাজা দেখেছি, ভর্তা বানানো দেখতেছি, চেষ্টা করি চুনি শিগার। যদিও আমার হাতে রান্না অনেক ভালো, তারপরে ভাবি চুনি ওরা কাঙ্কারা আন্ডা বাড়ি করে আনা দেখি। ওমা, পেপসির বোতল দিয়ে লেজ বেড়াচ্ছিল দেখে কি লেজের ভর্তা এত সৎ হয়। এবার আমিও পেপসির বোতল দিয়েই বাড়ি মার মোহিনী। এদিকে দিয়ে দিল তেল গরম হতেই দিল ইলিশ মাছ। ও কি স্মেল! ওটা না সারা জীবনও আমরা এটি করা পারবো না। সবাই এই রিভিউটাই দেয় যে মাওয়াতে যায় ইলিশ খাওয়ার যে টেস্ট আর শান্তি, সেটা বাড়ি করলে হাজার চেষ্টা করলেও টেস্ট হবে না। এর মধ্যে আমাকে খাবার চলে আসলো, কি থিয়া কি খামো। আর কুবলি এত 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 ভদ্র আর ডিসেন্ট একটা সোল। ওর মা ওকে ভালো করে মানুষ করেছে, যে মেয়ে মানুষের খুব খেদমত করে। আমাকে 2 বোনে সব সময় খুব যত্নের সাথে রেখেছিল। আমার ভাতের প্লেটটা সুন্দর করে মুছে দিল। থ্যাংক ইউ কুবলি, তোমার মতো জমিদার যে আমার প্লেটটা মুছে দিছে, এই জন্য আমি ধন্য হয়ে গেল। খাতে খাতে অজ্ঞান হওয়া কোনোদিন দেখেছিন? আজকে দেখবেন এরা আমার যা করছে, বিশেষ করে মিম আর কুবলি। আরিফ আমার বিষয়টা বোঝে, আরিফ বেশি মাথা মারেনি, কিন্তু মিম আর কুবলি একের পর এক খাবার দিতে আছে। মনে হচ্ছিল আমি একটা পেটুক। আমি তো সেই মুহূর্তে বুঝিনি যে আমার কি হতে পারে, তবে সেই দিন খাওয়ার পরে আমি পুরাই অবস্থা খারাপ হয়ে গেছিল। মনে হচ্ছিল যে কোনো সময় মরে যেতে পারে। 3টা ইলিশ মাছ, একটা ডিম, মাথা খাওয়া কম কথা। খুবই কষ্ট করে ঘুমোর থেকে উঠা খায়া দেয়া ইলিশ মাছটা শেষ
করলো, এরপরে চলে আসলো গরমা গরম পানি সুন্দর করে হাতটা ধুয়ে আলিনো। কথায় আছে না মানুষের উপকার করতে নাই, ঠিক তেমন অবস্থা আমার খিলাসা উল্টা আমি ওর দুজনে খালি গেলাছিলাম। মিমেক আর পুবলিক সারাদিন খালি গেলাতেইছিলাম। এর মধ্যে আমার খুবই শখ হচ্ছে একটু পদ্মার পানিতে পা ভিজাবো। আমি করছি কুবলি চলো রে আমাকে পদ্মার পানি দেখা করছে, দেখালে 500 টাকা আর পা দিয়া শুলে 600 টাকা। এমনই খারাপ এই ছোড়াটা। শেষে আমরা পারতে আসনো, কিন্তু আসা দেখি পানি এমন দূরে চলে গেছে, দেখাও পারবো না ছোঁয়া পানো না। যাক আমার 500 আর 600 1100 টাকা বেচা গেল। এরপরে আবার কুবলির মনে হলো আমরা চা খাবো, মানে একটা জিনিসের সীমা রেখা আছে। এই ছোড়ার সাথে থাকলে তোমার খিলাতে এই বালুস করে ফেলা দিবে, এটা কোনো ব্যাপারই নয় কো। আর তুমিও এত খাবিন কিভাবে এটা তুমি নিজেও বুঝা পারবি না যে খাচ্ছিন কেমনে, মানে এত গল্পের মধ্যে সে থুবে। যাই হোক ওখানে মালাই চা খানো, চাটা খুবই দুর্দান্ত ছিল। আবারও আমরা চলে আসনু রাস্তায়। এখন যাওয়া লাগবে বাড়ির, বাজে প্রায় রাতের 11টা। হাতির ঝিল এখন আমাকে বাড়ির থেকে হাতির ঝিল চিনি আনা হাঁটা গেলে যাওয়া যায়, মানে সকালবেলা করে আমি হাতির ঝিল হাঁটতে আসি। আজকের ভিডিও এত পর্যন্ত, আল্লাহ হাফেজ।